আরাফ হয়তো তাই বোঝাপড়া করতে চাইছে। কি বলবে সে? বিয়েটা কি গেম? তোমার বাবাকে হারানোর জন্য এইটা একটা টোপ মাত্র। আসলে কখনো ভালোবাসিনি তোমাকে, বিয়ের পরেও বাঁচবো না। কথাগুলো ভাবতে ভাবতেই টলটলের দিঘির ন্যায় চোখের তারায় আষাঢ়িয়া মেঘের মতো অন্ধকার নামল তিতিরের। শক্ত কণ্ঠে জানতে চাইল তিতির, কিসের বোঝাপড়া? আরাফের পাতলা ওষ্ঠযোগের বাঁকে তখনও হালকা হাসি, সাথে চোখের ভাষায় অস্পষ্ট মাদকতা। তবে তিতিরের কপালে স্পষ্ট ভাঁজ দেখে হুট করে ঠোঁট টিপল আরাপ। শ্বশুরের মেয়ের সন্দেহবাদীতে বরাবরের মতো কৌতুকী হলো পুরুষর। হাত না ছেড়েই বলে উঠল আরাপ, এই যে এত সুন্দর করে সাজলে আজ, এর একটা বোঝাপড়া করতে হবে না তোমার সাথে? এখন সেই বোঝাপড়া তুমি আমার ঠোঁটে চুমু খেয়ে মেটাবে, নাকি আমি অন্য কোনো উপায়ে মেটাবো? ইটস আপ টু ইট। তিতির থমকালো, ভরকালো আরাপের কথায়। আষাঢ়িয়া মেঘ কেটে সেখানে নামলো একরাশ লজ্জা। সাথে সাথে লজ্জায় মাথাটা নুয়ে আওড়ালো, আপনি ভীষণ অসভ্যের মতো কথা বলছেন। এগুলো আবার কেমন অপশন বোঝাপড়া মেটানোর? সাথে সাথে আরাপ বলে উঠল, আমার অপশন তো এগুলোই। তুমি নিজে থেকে চুমু খেতে না পারলে আমি সাহায্য করছি, করব সাহায্য। টুকটুকে নতুন বইয়ের মতো লজ্জায় লাল হলো তিতিরের গালে দুপার। কান দিয়ে বিশদ গরম ধোঁয়া বেরোলো বাষ্পের মতো। আর ঠিক সেই মুহূর্তেই ঝড়ের গতিতে আরাপ ঝুঁকে এলো তার ঠোঁট বরাবর। চোখের পলকেই সেখানে চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়ালো সেই মানুষটা। আর পুতুল, সে তো কাঠপুতুলের মতো বাকশক্তি হারিয়ে ফেলল। অনুভূতির অতলে হারিয়ে শিরশির করে উঠল পায়ের নখ থেকে মাথা তালু অবধি। তিতিরে হুঁশ ফিরতেই আরম্ভ হলো লজ্জাবতীর ন্যায় নুয়ে যাওয়া। প্রথম চুমুর আড়ষ্টটা কাটিয়ে না উঠতে পারা কণ্ঠে শুধালো, এটা কি ছিল? হিসেব মতে দীর্ঘ 30 বছরের জীবনে এই চুমুটা আরাপের প্রথমই ছিল। আদুরে দৃষ্টিতে তিতিরের দিকে দেখে বলে উঠল আরাপ, সাহায্য ছিল বউ পাখি। তুমি অপশন বাছাই করতে সময় নিচ্ছিলে, তাই আমি একটুখানি সাহায্য করলাম তোমাকে। বলতে পারো তোমার লজ্জাটা ভেঙে দিলাম। এখন তোমার পালা। তিতির ফের একবার ঢোক গিলল আরাপের চোখের দিকে চেয়ে। বিকেলে তীর্যক রোদে ঈষৎ বাদামি ঠেকলো সেই চোখ জোড়া। এমন চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকা মুশকিল হলো তিতিরের। সে তড়িঘড়ি করে চোখটা নামিয়ে বলে উঠল, বললেই হলো, আমি পার্লামেন্ট নই যে আমার উপর আপনি আপনার পাওয়ার দেখাবেন। আমি কিছু করতে পারবো না। আরাপ তখন বলে উঠল মুচকি হেসে, তাই নাকি? কিন্তু তোমার যে ঋণ রয়ে গেল আমার কাছে, সেটা শোধ করবে না? আমি চুমু খেয়ে তোমার লজ্জা ভাঙালাম, তোমারও কি উচিত নয় তোমার আজ বাদে কাল হওয়া স্বামীর সাথে ঠোঁটে চুমু খেয়ে তার লজ্জাটা ভেঙে দেওয়া? আরাপ কথাগুলো বলে ভ্রু নাচালেও ভ্রুক্ষেপহীন থাকার চেষ্টায় নিজেকে নিঃশেষ করতে চাইল তিতির। এত লজ্জা সে কোথায় রাখবে এ জীবনে? এই লোক মুখের লাগাম টানবে কখন? আরাফের মুখে লাগাম না টানলেও দরজার ওপাশ থেকে জিল্লুর লাগাম টেনে ধরল টুবাই। ব্লেজারের নিচ ধরে তাকে টেনে হিজড়ে নিয়ে যেতে চাইলো এখান থেকে, কিন্তু সে কিছুতেই সরবে না। পাশে যদি কিছু তার মিস হয়ে যায়, কান থাকতে কানের সদ্ব্যবহার না করতে পারলে তার জীবন ব্যর্থ হয়ে যাবে। তাই এমন কিছু তা হতে দেবে না। তাই সে আবার কান পাতল দরজায়। টুবাই হাতল ছেড়ে পাশে দাঁড়ালো। টুবাই এবার জিল্লুকে বলে উঠল, তুই তখন থেকে কি শুনছ, আমার একটু বলবি প্লিজ? টুবাইয়ের প্রশ্নে জিল্লু প্রতি উত্তর করল, ভিতরে সব গাঁজাপুরি কথাবার্তা হইতাছে, তোর শুই না লাভ নেই। তুই যা, নিচে যা, 2 গাছ বোরহানি খাইয়া আয়। টুবাই তখন বলে উঠল, ভিতরে গাঁজাপুরি কথা হয়েছে, তুই বা শুনবি কেন? জিল্লুর সাথে সাথে বিরক্ত হয়ে প্রত্যুত্তর করল, কারণ আমি বুইড়া মানুষ, আর তুই ছানাপোনা ছাউনাপোনা এইসব শুনলে অসুবিধা হইব। যা ভাগ এখান থেইকা। টুবাই তবুও দমল না। তবে নিঃশব্দে নেমে আসতেই জিল্লুর মনোযোগ আবারও গিয়ে ঠেকল দরজার ওপাশের আলাপে। টুবাই সেই সুযোগে ঝুঁকে এলো জিল্লুর কানের কাছে, ফিস ফিস করে বলে উঠল, তুমি যে লুকিয়ে লুকিয়ে ভাই ভাবির কথা শোনার জন্য দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছো, সেটা আরাব ভাইকে সবার আগে আমি জানাবো। এখন তুমি ভেবে বলো, আমাকে এখান থেকে ভাগিয়ে দেবে নাকি? জিল্লু বেশ বিরক্ত বদনে পাশে ফিরে তাকালো। টুবাই যে তার নিজের হাতে গড়া শিষ্য, সেই শিষ্যের এরকম চতুরতায় মুখ থেকে বেরিয়ে এলো অসাব্য কিছু গালি। টুবাইয়ের তাতে কোনো হেলদোল হলো না। দেখে মানুষটা বেশ হাল ছেড়ে দিয়ে হতাশ কণ্ঠে জানালো জিল্লু, আইসা, ওইখানে দাঁড়াইয়া শুনবি, আওয়াজ করবি না কোনো। আমি কিন্তু তোর বউ না যে উল্টাপাল্টা আওয়াজ দিবি আমার কানের পাশে আইসা। জিল্লুর কথার প্রতিউত্তরে টুবাই বলে উঠল, তোমার মতো বউ আমারও লাগবে না। টুবাইকে সাবধান করলেও দেখা গেল সময় বাড়তেই আরাপ আর তিতিরে কথোপকথন শুনে নিজেই হা হুতা শুরু করে দিল জিল্লু।
টুবাই তার দিকে বিরক্ত চোখে তাকাতেই সে বলে উঠল, ছে, এসব শোনার আগে আমি অন্ধ হইলাম না কেন? টুবাই বলে উঠল প্রত্যুত্তরে, ওরে বয়রা হয়ে গেলাম না কেন হবে? কান থাকতে অন্ধ হইয়া মানুষের পক্ষে সম্ভব না। তবে বান্দরের বিষয়টা আলাদা, আমাকে রিসার্চ করে দেখতে হবে। টুবাইয়ের কথা শুনে জিল্লু এবার খেপে গেল না, ঝগড়াও জুড়ে দিল না টুবাইয়ের সাথে, বরং অসহায় স্বরে বলে উঠল, আমার ইমিডিয়েটলি বিয়াকরণ লাগবে টুবাই। ফার্স্ট, এসব আর চোখে দেখান যায় না। আমাগর মতো সিঙ্গল গোর কানের পাশ দিয়া ভাই রোমান্স করতেছে, আর আমরা। জিল্লুর কষ্টের কথা শুনে টুবাই বলে উঠল, ভাইয়ের তো বউ আছে, আর আমাদের তো বউ নাই। জিল্লু তখন টেনশনের ভঙ্গিমায় চোখ বন্ধ করে নাক টেনে শ্বাস নিল, মাথা ঠান্ডা করলো, তারপর চোখ বন্ধ করেই বলে উঠল, টুবাই, তুই তাড়াতাড়ি বউ জোগাড় করার ব্যবস্থা কর। পাখি ঘটককে ডাক দে। পাখির ডানার সুন্দরী দুই রমণীগণকে নিয়ে সে যেন অতি শীঘ্রই চৌধুরী বাড়িতে পদার্পণ করে। জিল্লুর কথা শুনে টুবাই হেসে ফেলল, তারপর কোনো মতো নিজেকে সামলে বলল, তা তোমার কেমন টাইপ বউ লাগবে? এবার যার পরনাই খেপে গেল জিল্লু, তবু নিচু কণ্ঠে হিসিয়ে আওড়ালো, হোপ বেটা, টাইপ আবার কি জিনিস? আমাগরো যে মাইতে মাইয়া দেবে সেটাই আমাদের 14 গোষ্ঠীর কপাল। নিজের চেহারাখানা একবারও আয়নায় দেখছস? আর দেখবি বা কেমনে? পড়ছস তো চশমা, তাহলে মেয়ে খুঁজবো কিভাবে? এভাবে কি মেয়ে খোঁজা যায়? জিলু এবার প্রত্যুত্তর করল, বলবি মাইয়া শ্বাস নিতে পারলেই হয়েছে, আর কিছুই লাগবো না। এটাই ইম্পর্টেন্ট আমাদের বিয়ে করাটা। অপরদিকে দরজার ভিতরে তিতির হতভম্ব, তার করণীয় সম্পর্কে আরাপ আরেকটু খোলাসা করল, কণ্ঠে ছন্দ গভীরতা টেনে বলে উঠল, শুধু তো একটু চুমোই খাবে। এইটুকু ঋণ শোধ করতে এত ভাবনা চিন্তায় পড়লে তো মুশকিলই হবে। বউ পাখি, তুমি চুমু না খেলে তোমার স্বামীর লজ্জা কিভাবে ভাঙবে? আরাপের দুষ্টুমি ধরতে পেরে চোখ মুখে শিথিল হল তিতিরের, শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার আবার লজ্জাও আছে নাকি? প্রশ্নের বিপরীতে কালে টোল ফেলে নিঃশব্দে হাসল আরাপ। সময় পেরোতেই মুষ্টিবদ্ধ করে রাখা কবজি জোড়া আলগা করে দিল তিতিরের, তারপর ধীর পায়ে পিছিয়ে গেল এক কদম। তিতিরের কিছুটা সন্দিগ্ধ চোখেই তাকিয়ে রইল স্বামীর দিকে। এই লোককে যে তার একদমই ভরসা নেই, কিন্তু তাকে অবাক করে দিয়েই এক হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল আরাপ। তারপর দু হাতে সে মানুষটা আলকোষে তিতিরে পা ছুতেই রমণী হতবিহল হলো। হতবিহল চোখে চেয়ে চেয়ে দেখল কতটা সন্তর্পণে যত্ন মিশিয়ে তার নগ্ন পাটা নিজের উরুর উপর তুলে নিল আরাপ। তারপর এক হাতে পকেট থেকে বের করলো একটা রূপোর পায়েল, সেটা সন্তর্পণে পরিয়ে দিল তিতিরের পায়ের ওপর। তারপর বলল আরাপ, লজ্জা তা একটু আছে, নয়তো ড্রয়িং রুমে অতগুলো মানুষের সামনেই তো পায়েলটা পরিয়ে দিতাম তোমার পায়ে। লজ্জা পাচ্ছিলাম বলেই হয়তো তোমাকে একলা পেতে চাইছিলাম এই পায়েলটা পরিয়ে দেওয়ার জন্য। তিতির তখনও ফ্যাল করে চেয়ে দেখলো আরাপের দিকে। প্রতি উত্তরে কিছু বলার সুযোগও পেয়ে গেল মুখ ফুটল না তার, কেবল চেয়ে থাকার এত শান্তি আগে কি জানতো সে? পরনের শাড়িটা পায়ের উপর থেকে অল্প তুলে দু হাতে পায়েলটা পরিয়ে দিল আরাপ। পরানোর সময় আদুরে স্বরে জানালো, এই পায়েলটা বহুদিন আগেই কিনে রেখেছিলাম তোমার জন্য। তুমি সাদামাটা জীবন পছন্দ করতে, আর আমি তোমাকে। তুমি রাজনীতি ছাড়া বাকি সব কিছুই পছন্দ করতে, আর আমি তোমাকে ছাড়া বাকি সব কিছুই অপছন্দ করতাম। কাউকে গিফট কি করে দিতে হয়, গিফট হিসেবে কি বা দিতে হয় তাই জানতাম না। অথচ পায়েলটা দেখেই আমার প্রথমেই তোমার কথা মনে পড়ল। মন বলেছিল এই পায়েলটা তোমার পায়ে ছাড়া পৃথিবীর আর কারো পায়েই মানাবে না। যে দেখো, আমার মন মিথ্যে বলেনি। আরাপের কথাগুলো শুনতে শুনতেই ঝাপসা হলো তিতিরের দৃষ্টি। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা, চোখের পানি ছেড়ে ধরা গলায় বলল, আপনি আমাকে কাঁদাচ্ছেন কেন? আমার মেকআপ নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু সাজিয়ে দিবেন। জানেন কতগুলো মানুষ বউ দেখতে এসেছে নিচে? এখন যদি আমাকে বাজে লাগে দেখতে? আরাপ মুচকি হাসলো তিতিরের চোখের দিকে তাকিয়ে। বলল আরাপ, আমার বউ দেখতে এসে কেউ চোখই ফেরানোর সাহসী পাবে না, সেই দায়িত্ব আমার। তিতির তখন বলে উঠল, কেন, কি করবেন আপনি? সবাইকে ধমকের ওপর রাখবেন? আরাপ প্রত্যুত্তর করল, রাখবো। আর এসব করার বদলে আপনি নিশ্চয়ই কিছু আমার কাছে চেয়ে বসবেন। আমি কিন্তু আগেই বলে দিলাম আমি আপনার। আর কথা শেষ করতে পারল না, তার আগেই আরাপ বলে উঠল, পার্লামেন্ট নই, তাই তো? তবে পার্লামেন্টকে কি আমায় থোড়াই বিয়ের রাতে আদর করব? আদর তো করবো নিজের বউকে। থতমত খেয়ে গেল তিতির আরাপের কথা শুনে। কথা শেষ করতে না পেরে মুখ নোয়ালো। গরম বাতাস বেরোলো
লাল হয়ে যাওয়া কান দিয়ে। কোণঠায় হাঁসফাঁস করতে করতে বলে উঠল তিতির।